আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইলাহি আপনার কাছে মোদের এই কামনা মদিনা না দেখাইয়া আল্লাহ মালাকুল মওত পাঠাইও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মজিদ বাড়ি একতা ফাউন্ডেশন ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আজকের ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গণের প্রথম বার্ষিকীর তাফসীর মাহফিলের আজকের আমাদের প্রধান বক্তা প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা মুফতি এস.এম. জাহাঙ্গীর কবির সাহেব, উপস্থিত বিশেষ অতিথি আমিনুল ইসলাম সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত আকারে আমি সূরাতুল কাউসারের আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতটুকু সুযোগ করে দেন আপনাদের সামনে পেশ করে আলোচনার সমাপ্তি টানব। এরপরেই আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি আমার বাড়িতে অবস্থান করতেছেন, এটি অনেক আগেই চলে আসছেন। এরপরে উনি আলোচনা করবেন। আমি বিনীতভাবে অনুরোধ করব ভাইদেরকে সকলে মাঠে আসেন, কারণ কোন সময়ের কথা আপনার অন্তরে লেগে আপনার জন্য একটা হেদায়েতের উসিলা হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম ওই মহান তাবারক তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আজকে আমাদের এই তাফসীর মাহফিল ব্যবস্থাপনা করার মতো সুযোগ করে দিলেন। একটি উন্মুক্ত পরিবেশে করেন আলহামদুলিল্লাহ। এমন একটি পরিবেশ ছিল আমরা সুযোগ কথা বলার সুযোগ পেতাম, ঠিক কিনা বলেন? আমি শ্রদ্ধার সাথে ওই সমস্ত ছাত্রদের, ওই সমস্ত যুবকদের জন্য আল্লাহর কাছে স্মরণ করতেছি এবং মহান আল্লাহর কাছে অন্তরস্থল থেকে দোয়া করছি, যাদের তাজা রক্তের বিনিময় এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন পেয়ে কোরআন সুন্নাহর কথা খোলা ময়দানে বলার মতো সুযোগ করে দিয়েছেন। আমি ওই সমস্ত ছাত্রদের, ওই সমস্ত যুবকদের রুহের মাগফিরাত কামনা করছি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ বাড়ি একতা ফাউন্ডেশনের সকল ছেলেদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভূমিকায় দু একটি কথা বলি, আমার মূল আলোচনা যাব। 2012 সালে আমি মির্জাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করেছিলাম। এখনো আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম চলমান আছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সমাজ সেবামূলক অনেক কাজ আমরা করছি ইনশাআল্লাহ। কিছুদিন আগে শহীদ খেলে একটা তাফসীর মাহফিল কাছে মুফতি আমির হামজা, এটা আমাদের সম্ভব হতো না, এটা ওই ফাউন্ডেশনের উদ্যোগে করেছি বিদায় আমরা সক্ষম হয়েছি করতে, ঠিক কিনা বলেন? এই ফাউন্ডেশনের অধীনে আমরা অনেক অসহায় পরিবারের মাঝে এবার ফর্ম ফিল-আপের টাকা দিয়েছি, আমি নিজ হাতে দিয়েছি, কম্বল দিয়েছি, তারপরে ছাগল দিয়েছি, অসংখ্য সমাজসেবামূলক কাজ এই মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হয়েছে। এটা আপনারা খুঁজেন না বাজার। আবার এই আমার এলাকার যুবকেরা এই যে একতা ফাউন্ডেশন করেছে, আমরা ওদের জন্য দোয়া করব আল্লাহ দরবার, আল্লাহ ওদের অন্তরটা যেন হযরত ওমরের মতো, আলীর মতো তৈরি হয়ে যায়। কারণ আল্লাহুম্মা আমিন। এই ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই বাৎসরিক মাহফিল চলমান থাকে, ঠিক কিনা বলেন? এবছর আমরা 3 জন বক্তা এনেছি ঢাকা থেকে, আগামীতে আরো উচ্চ পর্যায়ে বক্তা এনে
এবং ব্যাপকভাবে আঞ্জাম দিয়ে আমরা এলাকাবাসী নিয়ে একটা মাহফিল যেন আল্লাহ করার সুযোগ করে দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই ফাউন্ডেশনের সকল যুবকদেরকে আমি অনুরোধ করব, তোমরাও এরকম সমাজ সেবা কাজের উদ্যোগ নেও, আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, সার্বিক সহযোগিতা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে সূরাতুল কাউসার, কোরআনে হাকিমের ছোট্ট একটি সূরা, তিনটা সূরা, তিনটে আয়াত বিশিষ্ট একটি রুকু। এই সূরা কাউসারের আয়াত সংখ্যা 3, রুকু হলো 1। আরেকটি সূরা আছে সূরাতুল আসর, সূরাতুন নাসর। কয়টা সূরা বলেন? সূরাতুল কাউসারের তাফসীরের ভিতরে পেয়েছি, যদি কোনো মানুষ এটা আমল করে তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা প্রেক্ষাপটে এই সূরা নাযিল হয়। আল্লাহ নবীর এমন একটি দিন ছিল, তার বাবা মা চলে গেছে। বাবা তো গর্ভে থাকতে চলে গেল, মা 6 বছরে চলে গেল। দাদা তাকে লালন পালন করলো, দাদা চলে গেল। তার চাচা আবু তালেব তাকে লালন পালন করছিল। কঠিন একটি মুহূর্তে যখন দিনের দাওয়াত দিয়ে ময়দানে এগাচ্ছিল, তখন তার একদম প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সহায়তা করেছিলেন। ঠিক কিনা বলেন? খাদিজার সাথে বিবাহ হওয়ার পরে, বিবাহ হওয়ার কারণে একটি মাত্র কারণ ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততা দেখে, দক্ষতা দেখে খাদিজা তার প্রতি মুগ্ধ হয়ে গেছেন, সেই জন্য বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? বিবাহ হওয়ার পরে আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই সমাজের ভিতরে ধনাঢ্য ছিলেন, তার সমস্ত সম্পত্তি আল্লাহর দ্বীনের কাজে ওয়াকফ করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দ্বীনের কাজে বেরিয়ে পড়তেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাতেন না। গভীর রজনীতে যখন আয়েশা বলল খাদিজা, অমনি দরজা খুলে দিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, এই গভীর রজনীতে একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা, ব্যাপার কি তুমি ঘুমাও না? তার প্রিয়তমার সঙ্গী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কঠিন মুহূর্তে সামাজিকভাবে আপনাকে বয়কট করে চতুর্দিক থেকে আপনার উপরে কাফের বেঈমানরা রুখে দাঁড়াচ্ছে, আপনি যখন দিনের দাওয়াত নিয়ে বেরিয়ে যান, আমার মন তখন বিছানায় যায় না। আপনি ঘরে না আসা পর্যন্ত আমি খাদিজা বিছানায় গা লাগাই না। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আল্লাহর নবীকে 3টি সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান। এক এক করে 3টা সন্তান মারা যাওয়ার পরে খানায় কাবার হাতির বসে আল্লাহ রাসূল কাঁদতেছিলেন। আল্লাহ তাআলা আজকে ওই আরবের লোকেরা, রাসূলের যারা সত্যি ছিল কাফের বেঈমানেরা, রাসূলকে লেজ কাটা বলার নির্বংশ বলে গালি দেওয়া শুরু করলো। আল্লাহ রাসূল মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছিলেন, রব্বুল আলামিন আমার সব কিছু নিয়ে গেল। আল্লাহর হাবিব কাঁদতেছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার প্রিয় হাবিব, আমি তোমার সব নিয়ে গেলেও আমি তোমার সাথে আছি। আর তোমার ছেলে 3টা নেওয়ার কারণে কয়েকটি কারণ লুকায়িত আছে। 1 নম্বর হলো, তোমার পূর্বে যারা নবী ছিল তাদের ছেলে সন্তানরা নবী হয়েছে, তোমার সন্তান থাকলো তাদেরকে নবী বানানো দরকার হবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমি একটা লক্ষ্য করতে পারছি, যদি তুমি ওফাতের পর তোমার সন্তান জীবিত থাকে, তোমার সাহাবীরা তাদেরকে নবীও বানাইতে পারে। ঠিক কিনা বলেন? রাসূলের কত বড় বিশ্ব নবী, পাওয়ারফুল নবী, সারে জাহানের নবী, তার ছেলে জীবিত থাকলে হয়তো বা তারা দ্বিতীয় নবী বানাইতো। এই সন্দেহ সংসার কারণে আমি তোমার ছেলেকে নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রাসূল তুমি আফসোস করো না, কেঁদো না। কারণ হলো তোমার ছেলে সন্তান নিয়ে যেতে পারি, তোমার 3টা সন্তান নিয়ে যাইতে পারি,
কিন্তু আমি রব্বুল আলামিন তোমার লক্ষ লক্ষ কোটি কোটি রূহানী সন্তান দুনিয়ায় দান করব। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের পিতা কয়জন? জাতির পিতা আর বলবেন? হ্যাঁ, আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রূহানী পিতা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আগুন পিতা হলো আপনার জন্মদাতা পিতা, ঠিক কিনা বলেন? এর ব্যতিরেকে কোনো লোক যদি কাউকে বাপ ডাকে, পিতা বলে সম্বোধন করে, ওই লোকটার ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন? এছাড়া আর কাউকে পিতা বলে সম্বোধন করা যাবে না। আমাদের ভিতরে আছে বাবা, অমুক বাবা, অমুক পিসা মামার বাবা, নাউযুবিল্লাহি মিন জালিক। তাফসীরের ভিতরে এসেছে, আপনি যদি কোনো সন্তান লালন পালন করেন, ওই সন্তান আপনাকে বাপ ডাকা ঠিক হবে না। ওই সন্তানকে সন্তান পরে আপনি বাপ বলে পরিচয় দিতে পারবেন না। আপনি লালন পালন করেন, তাহলে যায়েদের বাপ রাসূল হইতেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার সময় কম, আমি বলতেছিলাম রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো হাবিব, তুমি কেঁদো না, আফসোস করো না। তোমার ওরা যারা নির্বংশ বলে, আমি তোমাকে ঘোষণা করে দিলাম, তুমি ওফাতের পরে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানরা তোমার কথা স্মরণ করবে। জোরে কান সুবহানাল্লাহ। করে না? আর যারা লেজ কাটা বলেছে, ওদের কোনো স্মরণ করে? আবু জাহেল ছিল তার পরম শত্রু। আবু জাহেলের বাড়িতে ইন্টারন্যাশনাল পায়খানা হয়েছে। আবু জাহেল এত বড় ঘৃণিত ব্যক্তি হয়েছে, আবু জাহেল নাম রাখতে কেউ সাহস পায় না। টাকা দিয়েও রাখা যাইবে না। যদি কোন তোমার আমি এত টাকা দেবো, আবু জাহেল নাম রাখবে? আল্লাহ তাআলার প্রতি গজব দিয়েছে, ধ্বংস করেছে আবু জাহেলকে, ঠিক কিনা বলেন? আল্লাহ নাখোশ হয়ে ওর নামটা রাখতে পর্যন্ত মানুষ অনীহা প্রকাশ করে, এবং ওর বাড়িটা এই সমস্ত মিল্লাতে মুসলিমের জন্য পায়খানার ব্যবস্থা করে রাখছে। এটাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, বন্ধুরা শুনে নাও, জেনে নাও, তোমাদেরও আবু জাহেলের অবস্থা হবে।